একটা স্লোগান দিব, আর মাত্র 40 দিন নির্বাচনের শুভ দিন। দেখেন নির্বাচন এখনো আছে নানির পেটে। নির্বাচন এখন বাংলাদেশের আগামী নির্বাচন কোথায় আছে বলেন? মার পেটে না নানির পেটে? মার পেটে আয়তে লাগে 6 মাস, নানির পেটে আজ লাগে 30 বছর। বুঝো না, নানির পেট থেকে আয়তে কয় বছর লাগে? আমাদের নির্বাচন আছে এখন নানির পেটে, আর ওনারা আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানায়। জানা না জানায় না? তা আমি আর মাত্র 40 দিন বাকি আছে রমজানের, শুভেচ্ছা কেন জানাবো না? আর মাত্র 40 দিন রমাদানের শুভ দিন, রহমতের শুভ দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত আয়াতটা বাড়ায়া দাও, রমজানের রোজাগুলো রাখার হক আদায় করার তৌফিক দান করো। রমজানের 2টা কাজ বাড়তি করব, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায়, রাতের বেলায়। যারা পারেন না তারাও বলেন, এই শব্দগুলো শিখা উচিত। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। আবার বলেন, সবাই বলেন আরো জোরে। দিনের বেলায় জিকির হলো ফলে ভরা গাছের মতো, ফলে ফলে ভরা গাছের মতো। বলে জিকির কি? ফলে ফলে ভরা গাছের মতো। তিনি বলেন ফলে ভরা গাছ যদি কেউ নাড়া দেয়, বড়ই আছে না, বড়ই কুলে ভরা যদি গাছটা, পাকা টইটুম্বুর কুল, এটা যদি কেউ নাড়া দেয় ঝুরঝুর করে যেমন কুল পড়ে, ঝুরঝুর করে বড়ই পড়ে। পেয়ারা গাছ, পাকা পেয়ারা নাড়া দিলে ঝুরঝুর করে যেমন পাকা পেয়ারা পড়ে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমাত তাইয়্যিবের মধ্যে তিনি লিখছেন, আন্না যিকরা কাশজারাতিল মুসমারা, জিকির হলো ফলে ভরা গাছের মতো। ফলে ভরা গাছটা জিব্বা, ফলে ভরা গাছটা নাড়া দিলে যেমন গাছ থেকে ফল পড়ে, জিব্বাটা নাড়া দিলে আসমান থেকে রিজিক পড়ে। আসমান থেকে কি পড়ে? আসমান থেকে রিজিক পড়ে। রব্বে কারীম আমাদেরকে এখানে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। মায়ের পেটে দিয়েছেন থাকার জন্য না আসার জন্য? বলেন, মায়ের পেট থাকার জায়গা না আসার জায়গা? ঠিক দুনিয়া থাকার জায়গা না যাওয়ার জায়গা? বুঝে এসে গেছে, হুবহু একরকম। মায়ের পেটে দিলেন বডিটাকে তৈরি করার জন্য, আর দুনিয়ার পেটে দিলেন রুহটাকে তৈরি করার জন্য। নাই, আওয়াজ নাই। মায়ের পেটে কেন দিলেন? শরীর তৈরির জন্য। বলেন, শরীর তৈরি করেছেন কেন? দুনিয়ার জন্য। দুনিয়ার পেটে দিলেন রুহ তৈরি করার জন্য। কেন? জান্নাতের জন্য। দুনিয়ার পেটে রুহ পূর্ণাঙ্গ হবে, এই রুহ দিয়ে জান্নাতে যাবে। আর মায়ের পেটে শরীর পূর্ণাঙ্গ হবে, ওই শরীর দিয়ে দুনিয়াতে আসবে। দুনিয়াতে মানুষ নেয়ামত ভোগ করে শুধুই শরীর দিয়ে, কবরে মানুষ নেয়ামত ভোগ করবে শুধুই রুহ দিয়ে, আর জান্নাতে মানুষ নেয়ামত ভোগ করবে শরীর ও রুহ দোনোটা দিয়ে। দুনিয়াতে আজকে রুহ কি অবস্থা আছে, এখন রুহের কি অবস্থা কারো কোনো খবর আছে? বুঝেন নাই? এই মুহূর্তে আমার রুহের কি অবস্থা কারো কোনো খবর আছে? কোনো খবর নাই। এখন যে ভাত খেয়েছি, রুহ মজা লাগছে, রুহে মজা পাইছে না জিহ্বা মজা পাইছে? দুনিয়াতে শরীর দিয়ে মানুষ স্বাদ অনুভব করে, মজা অনুভব করে শরীর দিয়া, সাজা অনুভব করে শরীর দিয়া। আর কবরে মজা অনুভব করবে আর সাজা অনুভব করবে শুধুই রুহ দিয়া। আর জান্নাতে মজা অনুভব করবে শরীর ও রুহ দুয়ের সমন্বয়ে, আর জাহান্নামে সাজা অনুভব করবে শরীর ও রুহের সমন্বয়ে। নাউজুবিল্লাহ বলেন।
দুনিয়াতে কে মজা ভোগ করে? কে পিঠে দিলে রুহে কষ্ট পায় না শরীরে কষ্ট পায়? রসমলাই রুহে মিষ্টি লাগে না শরীরে মিষ্টি লাগে? বুঝে আসছে? রসমলাই মুখে দিলে শরীরে মিষ্টি পায় না রুহে মিষ্টি পায়? জিহ্বা মিষ্টি পায়। আর কবরে শরীর থাকবে না, সেখানে মজাও পাবে রুহে, অথবা সাজাও পাবে কি রুহে। এখানে থাপ্পড় দিলে শরীরে ব্যথা পায়, রুহে ব্যথা পায় না। কবরের শুধুই রুহে ব্যথা পাবে, রুহে মজা পাবে। আর জান্নাতে শরীর আর রুহ দোনোটা মজা পাবে। কি ভাই? তো জান্নাতের জন্য উপযুক্ত করব কি কখন? দুনিয়াতে। আর দুনিয়ার জন্য উপযুক্ত হয়েছি কখন? মায়ের পেটে। তাহলে মায়ের পেট ছাড়া দুনিয়া আসার রাস্তা নাই, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই। কি বলছি বলেন? মায়ের পেট ছাড়া দুনিয়া আসার কোনো ব্যবস্থা আছে? আর দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? আপনারাও বসেন, এখানে যারা দাঁড়িয়ে আছে আপনারাও বসেন। এই ৪৫ মিনিট আপনাদের জন্য না হলেও আমি আমার নাজাত মনে করি। আমি ৪৫ মিনিট কথা বলবো আমার জন্য, আমি বলি আমার জন্য। ওসিকুম ওয়া ইয়ায়া, আমি আমাকে আগে বলছি। হাকিমুল উম্মত বলেন তোমার কথা আগে তোমার কানে পড়ে, তারপর আরেকজনের কানে পড়ে। আমার কানে কিন্তু আগে, এখানে আর এখানে। আপনারটা অনেক দূরে, আমারটা আগে এখানে পড়ে, তারপর আপনার এখানে পড়ে। বাকি রব্বে কারীম এটাকে এভাবে বানিয়েছেন, এটা আর এটার মধ্যে আর দূরত্ব নাই। দেখতে কত দূরত্ব, লেকিন আওয়াজ এট এ টাইম এখানে আর ওখানে। সুবহানাল্লাহ। এখানে যাররা কিন্তু ব্যবধান আছে, বেশ কম আছে। এই বেশ কম পৃথিবীতে কোনো বিজ্ঞান থেকে ক্যাচ করতে পারে না। বেশ কম কিন্তু আছে। আমার কান আপনার কান বেশ কম নেই, এটা আর এটা, এটা আর ওটা কি বেশ এক? তাহলে বলুন তো দেখি, দুনিয়ার কাজ কি? আখিরাতের জন্য তৈয়ারি নেওয়া। বলেন দুনিয়ার কাজ কি? আচ্ছা, মায়ের পেটে বাচ্চা আর কোন কোন ব্যস্ততায় থাকে ওখানে? মায়ের পেটের বাচ্চার কাজ কি? দুনিয়ার জন্য প্রস্তুতি নেওয়া। সেখানে সে আর কোন কোন ব্যস্ততায় আছে? সেখানে আর কোনো ব্যস্ততা নাই, শুধু একটাই ব্যস্ততা। সে শুধু খায়, শুধু খায়, শুধু খায়, আর তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো বনে। হ্যাঁ, এই জন্য মায়ের পেট পেশাবের জায়গাও নাই, পায়খানার জায়গাও নাই, কাজের জায়গাও নাই, শুধু খাওয়ার জায়গা, হাত পা বোনার জায়গা। আর দুনিয়ার পেটটা শুধুই ইবাদতের জায়গা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার পেটটা কি? শুধুই ইবাদতের জায়গা। বাকিগুলো করবে কেন? বাকিগুলো কোনো গুলো না, বাকি সব কাজ ইবাদত, যদি আসল ইবাদত ঠিক থাকে। যদি আসল ইবাদত কি থাকে? যেমন একজনে গরু চড়ায়, হালাল টাকা দিয়ে একটা গরু কিনছে। এখন সে গরু চড়ায় ফজর থেকে জোহর পর্যন্ত, লেকিন জোহরে ছুটে এসে নামাজ পড়ে। ফজর পড়ে বের হয়, জোহরে ছুটে এসে নামাজ পড়ে। তার গরু চড়ানোর প্রতিটা সেকেন্ড ইবাদত। কি দুনিয়া দিয়েছেন এই ইবাদতের জন্য? বলেন। তাহলে গরু চড়াবে কেন? ইবাদতের সহযোগিতার জন্য। ছাগল চড়াবে কেন? ইবাদতের সহযোগিতার জন্য। ধান কাটবে কেন? ইবাদতের সহযোগিতার জন্য। পাথর ভাঙবে কেন? ইট ভাঙবে কেন? ইবাদতের সহযোগিতার জন্য। ইকু বন্ধ করে দেন, মাইকলা কথা। ইবাদতের সহযোগিতার জন্যই আল্লাহ তাআলা বাকি কাজগুলো দিয়েছেন। গরুর ইবাদত নাই, এজন্য গরুর ইবাদতের সহযোগিতার জন্য বাকি কোনো কাজ নাই। ছাগলের কি কি কাজ? তো তার কি আর কোনো তার ইবাদত আছে? তার অন্য কোনো কাজ আছে? গরুর ইবাদত নাই বলে গরুর কাপড় লাগে না, কাপড় নাই বলে গরুর জন্য দর্জি নাই। কি গরুর কাপড়ের ফ্যাক্টরি নেই? ফ্যাক্টরি নেই, এই জন্য গরুর বিদ্যুৎ লাগে না, এই জন্য গরুর পাখাও লাগে না, এই জন্য গরুর ল্যাফও লাগে না, এই জন্য গরুর তোষকও লাগে না। যেহেতু জানোয়ারের ইবাদত নাই, এই জন্য তার দুনিয়ার কিছু নেই। আমাদের ইবাদত আছে, এই জন্য নামাজ আছে, এই জন্য সতর ঢাকা আছে।
ছতর ঢাকা যেহেতু আছে এজন্য কাপড় আছে, কাপড়ের আগে কাপড়ের দর্জি আছে, দর্জির আগে দর্জির লেগা খুচরা বিক্রেতা আছে, খুচরা বিক্রেতার আগে পাইকারি বিক্রেতা আছে, পাইকারি বিক্রেতার আগে গোডাউনওয়ালা আছে, গোডাউনওয়ালার আগে ফ্যাক্টরিওয়ালা আছে, ফ্যাক্টরিওয়ালার আগে তুলাওয়ালা আছে, তুলাওয়ালার আগে তুলা চাষ করনেওয়ালা আছে, এখানে আবার লাঙ্গলওয়ালা আছে, লাঙ্গলের লাগে লাঙ্গলের ফ্যাক্টরি আছে, এখানে আবার লাঙ্গলের ডাঁটওয়ালা আছে, এটা লেগে বরিশালের ফুটুয়াখালীর গাছ আছে, কি এটা লেগে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ লেগে প্লান্ট আছে, ওখানে আবার শত শত ইঞ্জিনিয়ার আছে। তো যদি জিজ্ঞেস করেন বিদ্যুতের এত ইঞ্জিনিয়ার কেন, উত্তর এরা বিদ্যুৎ বানাবে, বিদ্যুৎ দিয়ে মেশিন চলবে, মেশিন দিয়ে কাপড় বুনবে, কাপড় দিয়ে জামা হবে, জামা দিয়ে ছতর ঢাকবে, ছতর ঢাকা দিয়ে ফরজ নামাজ আদায় করবে। এবার বলেন বিদ্যুতের ইঞ্জিনিয়ার কেন, বলেন না নামাজের জন্য, সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো আচ্ছা ট্রাক ড্রাইভার কেন, বলো নামাজের জন্য, বলো ট্রাক ড্রাইভার কি লিগা, তো ট্রাক ড্রাইভারের পেছনে ড্রাইভার আছে, ড্রাইভারের পেছনে ইঞ্জিন আছে, ইঞ্জিনের পেছনে বডি আছে, বডির পেছনে মিস্ত্রি আছে, মিস্ত্রির পেছনে ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারের পেছনে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির পেছনে জাপান আছে। কি আর ট্রাক যদি না হয়তো চাঁদপুর থেকে পাট, কি বলে জামালপুর থেকে পাট সিলেটে কেমনে আসতো, ট্রাক লাগতো নি, তো ট্রাক বানাইছে কি লিগা, সুবহানাল্লাহ বলেন। বুঝে থাকলে বলো সবকিছু কেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য, সুবহানাল্লাহ বলো শুধুই ইবাদতের জন্য। শুধুই যদি ইবাদতের জন্য বানায় তাইলে বাকিগুলো করব কেন, বাকিগুলো করব ইবাদতের সহযোগিতার জন্য। আমাকে খাওয়ার জন্য বানায় নাই, খাবো কেন ইবাদতের জন্য, খাবো কেন, খাবার জন্য চাল লাগবে, চালের জন্য ধানের ফ্যাক্টরি লাগবে, ফ্যাক্টরির জন্য ধান লাগবে, ধানের জন্য জমিন লাগবে, জমিনের জন্য বীজ লাগবে, জমিনের জন্য সার লাগবে, তাহলে সব কেন খাওয়ার জন্য, খাওয়া কেন ইবাদতের জন্য। এবার শুধু আমার ভাত খাওয়ার জন্য গ্লাস লাগবে, ভাত খাওয়ার জন্য গ্লাস লাগে, ভাত খাওয়ার জন্য প্লেট লাগে, এবার প্লেটের যত ফ্যাক্টরি আছে সব কেন, সুবহানাল্লাহ। প্রতিটা বিষয় চিন্তা করো, প্রতিটা বিষয়। এই জন্য আমাকে বানালেন কেন, বলো ছবি দেখার জন্য আমাকে বানায় নাই, বলো ছবি দেখার জন্য আমাকে বানায় নাই, মোবাইলের জীবন পাস করার জন্য আমাকে বানায় নাই, মোবাইলের সময় দেওয়ার জন্য আমাকে বানায় নাই। এবার আমি বলি মোবাইল বানাইছে কি লেগা, আমি কই মোবাইল বানাইছে আমার মনে হয় শুধুই ওয়াজের লেগা। যদি মোবাইলটা না হইতো আমরাও আস্থা রাখতাম কেমনে, আইতাম কেমনে, যাইতাম কেমনে। হ্যাঁ এই ফাঁকে ওরা যেহেতু ওয়াজ বুঝবে না, তো ওরা বানাইছে কল কথা যাবে আসবে, মূলত আল্লাহ বানাইছে ওয়াজের লেগে। আমি বলি মাইক বানাইছে শুধু আজানের লেগে, বিমান বানাইছে শুধু হজে যাওয়ার লেগে। এখন যদি ওরা কিছু বুঝবে না, এই জন্য ওরা বানাইছে ওদের লেগে, আর আল্লাহ বানাইছে এর লেগে। কি যেহেতু আল্লাহ জমিন বানাইছে ইবাদতের লেগে, তাহলে আপনি বিমানটা কেন বানাইলেন, বিমান বানাইছি আমি ইবাদতের সহযোগিতার জন্য। রিক্সাটা কেন বানালেন, রিক্সা না দিলে তো মসজিদে কেমনে আইতি। জুতার ফ্যাক্টরি কেন বানালেন, জুতা না বানালে মসজিদে কেমনে যাইতি। এবার বলেন পৃথিবীর সমস্ত নিজাম কি লিগা, ইবাদতের সহযোগিতার জন্য বানিয়েছে। কেন বানিয়েছে, কেন আমাকে বানিয়েছে, কেন ইবাদতের জন্য। আর পুরো নিজাম কেন, সুবহানাল্লাহ। তাহলে যেটা যেটা ইবাদতের সহযোগিতার মধ্যে পড়ে না, এটা কোনো কামের মধ্যে পড়ে না। যেমন একটা বিড়ি খাওয়া ইবাদতের সহযোগিতার মধ্যে পড়ে না, এজন্য এটা কোনো কামের মধ্যে পড়ে না। পান খাওয়াও এর মধ্যে পড়ে, এটা ইবাদতের সহযোগিতার মধ্যে পড়ে না, এজন্য এটা কোনো কামের মধ্যেও পড়ে না। মনে হয় বুঝেন না কি কি বলছি বলেন তো।
ইবাদতের মধ্যে তো পড়েন তো ব্যাকে জানে, ইবাদত সহযোগিতার মধ্যে পড়ে না। বিড়ি খাওয়া ইবাদতের মধ্যে পড়ে, ইবাদত সহযোগিতার মধ্যে পড়ে। এবার পান খাওয়া ইবাদতের মধ্যে পড়ে, হ্যাঁ পান খাওয়া বলে ইবাদতের মধ্যে পড়ে, ইবাদত সহযোগিতার মধ্যে পড়ে। যদি ইবাদত সহযোগিতার মধ্যে পান খাওয়া পড়তো, যেমন পান খাওয়া ছাড়া কোনো ইবাদত হয় না, এটা যদি হইতো তাহলে তো আমার তো শেষ, আমি তো আর পান খাই নেই। তাইলে বুঝা মাঝে 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 খাওয়া লাগবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমি তোমাকে বানিয়েছি শুধুই সেজদার জন্য, আমি তোমাকে বানিয়েছি কখনো আমাকে ডাকবা, আমি তোমাকে বানিয়েছি কখনো আমার সামনে দাঁড়াবা, আমি তোমাকে বানিয়েছি কখনো তুমি আমার জন্য দিনের বেলা খাবার ছেড়ে দিবা, আমি তোমাকে বানিয়েছি কখনো তুমি না আমার জন্য মাল উজাড় করে দিবা, আমি তোমাকে বানিয়েছি কখনো না আমার ঘরের চতুর্দিকে ঘুরবা। আমি তোমাকে বানিয়েছি তোমার দিলে শুধু আমি থাকবো, তোমার হৃদয়ে শুধু আমাকে রাখবা, এজন্য আমি তোমাকে বানিয়েছি। এজন্য দিলটাতে আমি ছাড়া অন্য কাউকে রাখলে হয়ে যাবে শিরিক, দিলটাতে আমি ছাড়া অন্য কাউকে ঢুকালে হয়ে যাবে কি, হয়ে যাবে শিরিক। এখানে আমি ছাড়া অন্য কাউকে রাখা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। সকলে চোখ বন্ধ করেন মুহাব্বতের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বলার সঙ্গে সঙ্গে 10টা দুনিয়া বরাবর জান্নাত বরাদ্দ হয়। আচ্ছা 10 দুনিয়া 10 টাকা দিলে কয়বার বলতা বন্ধু? 10 টাকা দিলে কয়বার বলতাম? 10 টাকা দিলে আর কেউ ইতালি যেত না, শুধু 10 টাকা। একবার বললে 10 টাকা দিলে কেউ আর বাংলাদেশ থেকে আমেরিকা যাইত না, ওই পচা দেশে কেউ আর যাইতো না। ওই পচা দেশে যদি একবার 1 টাকা দিত, একবার বললে, তাইলেও কেউ যাইতো না। বাস্তব না বাস্তব? হ্যাঁ কি হয়? যারা মনে করেছে গত 1.5টা বছর ধরে, গত 1.5 বছর একটা না যারা ফিলিস্তিনে আগুন লাগিয়েছে, বিলিয়ন 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 ট্রিলিয়ন ডলার খরচ করে যারা ফিলিস্তিনে আগুন লাগিয়েছে, 1.5 বছর ধরে যারা ফিলিস্তিন জ্বালিয়ে ছারখার করেছে, রব্বে কারীম মাত্র কোন $1 ছাড়া আগুনের দাবানল দিয়া মাত্র 5 দিনে তছনছ করে দিছে। তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমরা। বদলে গেছে কে? আচ্ছা আল্লাহ তাআলার ক্যালিফোর্নিয়া পোড়াতে রব্বে কারীমের কত $, খরচ করা লাগছে?
$1 খরচ করা লাগছে। তারা খরচ করছে কত ডলার? রব খরচ করছে কয় ডলার? রব কি দিয়ে করছে? ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধু একটা শব্দ বলেছে, কুন, আগুন লাগা যা। শুধু বলেছেন ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন। আমার রব কেমন? আমার রব হলো এমন যার সমস্ত সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে যায় কাফ আর নুনের মধ্যখানের সময়ে। কতক্ষণে? কাফ আর নুনের মধ্যখানের সময়। সুবহানাল্লাহ বলে ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন। রব ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন রব কি দেন? রব ছাড় দেন, ছেড়ে দেন না। ইঙ্গো মার্কিন বাহিনীর এই পরিমাণ পরাজয় এবং পুরো ইসরায়েলের সুপার পাওয়ারের এই পরিমাণ পরাজয়। আল্লাহ, গতকালকে ছিল পৃথিবীর ইতিহাসে সেরা দিন। আগামী ইতিহাসে কিয়ামত পর্যন্ত, আগামী ইতিহাসে ইহুদিরা 19 জানুয়ারি 2025-কে মনে রাখবে। এটা তাদের জীবনের, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পরাজয়ের সেরা দিন। আর মুসলমানদের বিজয়ের সেরা দিন 19 জানুয়ারি 2025। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ শুধু এখন সময়ের দাবি, 3টা সিদ্ধান্ত সময়ের দাবি। হয়তো নেতানিয়াহু আত্মহত্যা করবে, অথবা দেশ ছেড়ে পালাবে, অথবা গ্রেফতার হবে। এই 3টার বাইরে আর কোন ইনশাআল্লাহ অচিরে এই সংবাদ আসবে ইনশাআল্লাহ। বলেন, বলেন না ইনশাআল্লাহ। উফ, দেখেন ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। রব্বুল আলামিন বলেন, যে কোনো মুমিনকে, ইচ্ছাকৃত মুমিনকে হত্যা করে, তাহলে নেতানিয়াহু কত মুমিনকে হত্যা করছে? মুমিনান মানে কিন্তু একজন মুমিন। যে ইচ্ছাকৃত একজন মুমিনকে হত্যা করে, তাহলে এই জালেম কত মুমিনকে হত্যা করছে? লক্ষ লক্ষ। বাশার আল আসাদ, ফিরাউন কত মুমিনকে হত্যা করছে? লক্ষ লক্ষ। আমাদের যিনি ভেগে গেছে কত মুমিনকে হত্যা করছে? বলেন রব ছাড় দেয়, ছেড়ে দেয় না? বলো বলো বলো, আওয়াজ তোলো। রব ছাড় দেন, ছেড়ে দেন না। রব ছাড় দেন, ছেড়ে দেন না। লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউথিকু ওয়াথাকাহু আহাদ। সুবহানাল্লাহ। فلنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون। আমি ওদেরকে ভারী আযাবের আগে হালকা হালকা আযাব দিব, দেখি ওরা ফিরে আসে কিনা। লস অ্যাঞ্জেলেস পুড়িয়েছে কেন? আগুনের লেলিহান শিখা যেন শুধু এক আওয়াজ দিচ্ছে, লাআল্লাহুম ইয়ারজিউন। আগুনের লেলিহান শিখা একটাই আওয়াজ দিচ্ছে, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। ফেরো ফেরো ফেরো, আল্লাহর দিকে ফেরো, ফেরো ফেরো ফেরো, আল্লাহর দিকে ফেরো। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লা মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল আযাব, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আযাব আসার আগে আগে ফেরো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন, আল্লাহর দিকে ফেরার, আল্লাহর দিকে ফেরার মূল মন্ত্র কি? আল্লাহর দিকে ফেরার মূল কালিমা কি? আল্লাহর দিকে ফেরার মূল যন্ত্র কি? আল্লাহর দিকে ফেরার মূল কি? মূল মাধ্যম কি? আল্লাহর দিকে ফেরার মূল জরিয়া কি? আল্লাহর দিকে ফেরার মূল হাতিয়ার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। উচিত ছিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই আগুন দেখে কালেমা পড়া। উচিত ছিল কি ছিল না? উচিত ছিল পুরো আমেরিকাবাসী কালেমা পড়ে ফেলা। উচিত ছিল নেতানিয়াহুকে কালেমা পড়ে ফেলা। উচিত ছিল পুরা পৃথিবীকে কালেমা পড়ে ফেলা। এই আগুন দেখে পুরা পৃথিবীকে কালেমা পড়ে ফেলা। এই জন্যই আগুন দিয়েছিলেন। করোনা দিয়েছিলেন শুধু কালেমা পড়ার জন্য। করোনা দিয়েছেন কেন বলেন? শুধুই কালেমা পড়ার জন্য। এই আগুন দিয়েছেন কেন? শুধুই কালেমা পড়ার জন্য। ইসরায়েলে এত হত্যা, এত হামলা কেন? শুধুই কালেমা পড়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। শুধুই কেন বলেন? শুধুই কালেমা পড়ার জন্য। লাআল্লাহুম ইয়ারজিউন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তাইয়্যিবা পড়ো, প্রতিদিন 100 বার কালিমায়ে তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো? প্রতিদিন কতবার? 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। পড়বো তো? বলো বলো বলো। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। পড়বো তো? আচ্ছা, 100 বার পড়লে যদি 10টা টাকা দিত, বলো তো বন্ধু তুমি কয়বার পড়তা? এই কিতাবটার মধ্যে আছে আন্না যিকরা কাশজারাতিল মুসমারা, জিকির হলো ফলে ভরা গাছের মতো। ফলে ফলে ভরা গাছের মতো। বলে জিকির কি? ফলে ফলে ভরা গাছের মতো। তিনি বলেন ফলে ভরা গাছ যদি কেউ নাড়া দেয়, বড়ই আছে না, বড়ই কুলে ভরা যদি গাছটা, পাকা টইটুম্বুর কুল, এটা যদি কেউ নাড়া দেয় ঝুরঝুর করে যেমন কুল পড়ে, ঝুরঝুর করে বড়ই পড়ে। পেয়ারা গাছ, পাকা পেয়ারা নানা দিলে ঝুরঝুর করে যেমন পাকা পেয়ারা পড়ে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমাত তাইয়্যিবের মধ্যে তিনি লিখছেন আন্না যিকরা কাশজারাতিল মুসমারা, জিকির হলো ফলে ভরা গাছের মতো। ফলে ভরা গাছটা জিব্বা ফলে ভরা গাছটা নানা দিলে যেমন গাছ থেকে ফল পড়ে, জিব্বাটা নানা দিলে আসমান থেকে রিজিক পড়ে। আসমান থেকে কি পড়ে? আসমান থেকে রিজিক পড়ে। আল্লাহ কি বলবো? আরো বলবো? বলবো? দেখো দেখো আচ্ছা দেখো, আল্লাহ দেখেন, আল্লাহ তাআলা বিশ্ব পরিচালনা করেন খুব ধ্যানের সাথে। আল্লাহ তাআলা আদেশ করেন, আল্লাহ তাআলা নিষেধ করেন। আল্লাহ তাআলা জীবন দিচ্ছেন, আল্লাহ তাআলাই মৃত্যু দিচ্ছেন, আল্লাহ তাআলাই সিদ্ধান্ত দিচ্ছেন, আল্লাহ তাআলাই সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন, আল্লাহ তাআলাই ইজ্জত দিচ্ছেন, আল্লাহ তাআলাই অপমান করছেন। রাত দিনের পরিবর্তন তিনিই করছেন। মানুষের মধ্যে জয় পরাজয়ের দিনগুলোকে পরিবর্তন তিনিই করছেন। ক্ষমতার পরিবর্তন তিনিই করেছেন। কাউকে দিচ্ছেন, কারো থেকে কেড়ে নিচ্ছেন। 5 তারিখের ঘটনা তিনিই ঘটিয়েছেন। 17 ডিসেম্বর বাশার আল আসাদকে তিনি পৃথিবী থেকে বিতাড়িত করছেন। আর গতকালকে 19 ডিসেম্বর 19 জানুয়ারি 2025 এই রজব মাস হলো রাসূলের মেরাজের মাস। মেরাজ হয়েছিল বাইতুল মুকাদ্দাস থেকে। এজন্য ফিলিস্তিনের অপর নাম হলো মাসরার রাসূল। আর রজব মাসে আল্লাহ তাআলা মাসরার রাসূলকে আবার বিজয় করেছে। আরে সুবহানাল্লাহ বলেন না।
এই পাশের এরা কয় না, যারা না কইব তাদের জরিমানা আছে, একটু পরে জরিমানা লাজিম করে দেব। কি রব কি করছেন? ক্ষমতার পরিবর্তন তিনিই করছেন, কাউকে দিচ্ছেন তো কারো থেকে কেড়ে নিচ্ছেন। আর ফেরেশতাদের বার্তাবাহকগণ তার হুকুম নিয়ে উঠানামার মধ্যেই আছে। কি শুনছেন? একের পর এক ধারাবাহিক ভাবে তার হুকুম আকাম আসছে, ওখান থেকে হুকুম আসছে, সঙ্গে সঙ্গে ফেরেশতা নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হচ্ছে। আগুনের হুকুম দিয়েছে, আগুন লেগে গেছে, আগুনের দাবানল দিয়ে যুদ্ধের দাবানল বন্ধ করে দিছে। জালেম বলছিল আজকে তার শপথ, আজকে তার কি 20 তারিখে তার শপথ। জালেম বলছিল 20 তারিখে শপথের পরে সে আরব বিশ্বের নরক নামিয়ে দিবে। রব্বে কারীম বলেন তোমার শপথের আগেই তোমার দেশের নরক নামায়া আরবের যুদ্ধ বন্ধ করা দিবে। কি ভাই, আল্লাহ আছে না নাই? এখনো কি আল্লাহ আমাদের পক্ষে না ওদের পক্ষে? তাদের পক্ষে আল্লাহ কখনো ছিল না, সামনেও হবে না, আমাদের পক্ষেই থাকবে। আল্লাহ আমাদের পক্ষেই কি থাকবে। তাহলে আল্লাহ কি করছেন? ফেরেশতাদেরকে দিয়ে হুকুম পাঠাচ্ছেন, তার ইচ্ছা অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে। তিনি যা চান, যেভাবে চান, যখন চান তখন সেভাবেই হচ্ছে। বলেন তিনি যা চান। আচ্ছা, আমার জন্য দাড়ি চাইলেন, তা আমার দাড়ি উঠে গেছে। আমার বোনের জন্য চাইলেন না, তা আমার বোনেরটা উঠে নাই। সুবহানাল্লাহ। যারা দাড়ি রাখতে চান না তাদেরটা তো আর উঠে না। হ্যাঁ, আচ্ছা, বেলেট দিয়েছে ছাঁচে, এটা কার সাথে যুদ্ধ করে এমনি? আল্লাহ কি কয় জানেন? তুই ছাঁচ, সকালে আবার দিমু। বলে না বাস্তব না বাস্তব? আবার 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 কাইটা ফেল, আবার দিব। তুই কত যতবার কাটবি আমি তোর ততবার দিব। শেষ তক তোরা আইসিইউতে ঢুকাই দিমু, কাটার আর মেশিন হবে না, তো উঠে যাব। বাস্তব না বাস্তব? এই জন্য একটা মাত্র ইবাদত আছে দাড়ি, যেটা রাখতে কারোর কোনো চেষ্টা লাগে না, কষ্ট লাগে না। যেমন আমরা কি চেষ্টা করে রাখছি? কাটতে চেষ্টা লাগে না, রাখতে চেষ্টা লাগে। কাটতে কি লাগে? আচ্ছা, রাখতে কত পয়সা, কাটতে কত পয়সা? রাখতে কি লাগে না? রাখতে টাকা লাগে না, কাটতে টাকা লাগে। হ্যাঁ, আজীব না? আশ্চর্য কথা। কি কয় দেখেন, কি বলে এসব, কি বলে দেখেন। দেখেন, তিনি যা চান, যেভাবে চান, যখন চান তখন সেভাবেই হয়। কমও হয় না, বেশিও হয় না, আগেও হয় না, পরেও হয় না। এবার দেখেন, আসমানে, জমিনে, জমিনের মধ্যে, জমিনের উপরে, জমিনের নিচে, জলে আর স্থলে, বিশ্বের পরতে পরতে তার ক্ষমতা, তার রাজত্ব। কার ক্ষমতা, কার রাজত্ব? এবার দেখো, তিনি স্বীয় জ্ঞান দ্বারা সবকিছু পরিবেষ্টন করে রেখেছেন, তার প্রত্যেকটি জিনিসকে গুনে গুনে রেখেছেন। তিনি সবকিছুকে তার রহমত ও হিকমত দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। তিনি তার কান সকল আওয়াজকে পরিবেষ্টন করে রেখেছে, তার কাছে আওয়াজ এলোমেলো হয় না। তিনি তাদের হইচই শুনেন, তাদের বিভিন্ন ভাষার বিভিন্ন রকমের হাজত শুনেন। এক শ্রবণ তাকে অন্য শ্রবণ থেকে বিরত রাখে না, অধিক প্রার্থনা তাকে ভুলিয়ে দেয় না, মুখাপেক্ষীদের অনুনয় বিনয়ে তিনি বিরক্ত হন না। কি বলছে বলেন? কারো অনুনয় বিনয় তিনি বিরক্ত হন না। আচ্ছা, 10 বার চাইলে, কারো কাছে 10 বার চাইলে, আবার 11 বার চাইলে, 20 বার চাইলে, আল্লাহর কাছে 20 বার চাইলে, এবার 30 বার চাইলে, এবার 40 বার চাইলে, এবার 100 বার চাইলে। কি কি পড়তাম। আল্লাহ তাআলা হাত পরিপূর্ণ, রাত দিন খরচ করলেও তাতে কোনো ধরনের কমতি আসে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলার হাত পরিপূর্ণ,
রাত দিন খরচ করলেও তাতে কোনো ধরনের কমতি আসে না। বান্দার হৃদয় ভাগ্য তারই হাতে, তাদের সকল বিষয় তার সিদ্ধান্তের সাথে আবদ্ধ। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী তার হাতের মুষ্টিতে এবং আকাশমণ্ডলী থাকবে তার ডান হাতের মুঠোয়। তিনি তার এক হাত দিয়ে আসমানকে, অপর হাত দিয়ে জমিনকে সংকুচিত করবেন, অতঃপর এগুলোকে ঝাঁকাবেন আর বলবেন আমি বাদশাহ, আমি অধিপতি। এইভাবে এইভাবে ইয়াউমা নাতউইস সামাআ কাতাইস সিজিল্লি, এভাবে আসমানকে, এভাবে জমিনকে বামাতে, এভাবে আর বলবেন কোথায় নেতানিয়াহু, কোথায় মোদি, কোথায়। ইনশাআল্লাহ 2024-এ যেমন ফ্যাসিস্ট সরকারের যেমন পতন হয়েছে 5ই আগস্ট, এরপরে যেমন 17ই ডিসেম্বর যেমন বাশার আল আসাদের পতন হয়েছে, গত 19শে জানুয়ারি 2025 যেমন নেতানিয়াহুর শোচনীয় পরাজয় হয়েছে, ইনশাআল্লাহ 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 আরেকটা দিন অপেক্ষা করছে মোদির শোচনীয় পরাজয়। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ, বাহ, ইনশাআল্লাহ কি এভাবে যখন এভাবে 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 সাত আসমানকে এভাবে হাত দিয়ে আসসামাওয়াতু বিয়ামিনিহি ওয়াল আরদু বিশিমালিহি, জমিনকে বামাতে এভাবে চিপ দিবে আর বলবে আইনাল মুলুক ওয়াল জাবাবিরা, ওই জব্বার গুলো কোথায়, ওই বাদশা গুলো কোথায় যারা জমিনে অহংকার করতা। বাহ, হায় 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 হায়, কি পড়বো এটা, এটা পড়ার জন্য তো আমি খুলি নাই, কিন্তু কি করতাম আমি। এবার দেখেন, এবার দেখেন, সৃষ্টি করা ও বিধান দেওয়া তারই কাজ, সৃষ্টি যার বিধান তার, সুবহানাল্লাহ বলেন। সর্বোত্তম ক্ষমতা তারই, যাবতীয় প্রশংসা তারই, তার জন্যই দুনিয়া, তার জন্যই আখিরাত, তার থেকেই সকল নেয়ামত, তার জন্যই সকল প্রশংসা, তার জন্যই সর্বভৌম ক্ষমতা, তার জন্যই সকল প্রশংসা, তারই হাতে সকল কল্যাণ, তার দিকেই সকল বিষয়ে ফিরে যাবে, তার কুদরত সকল কিছুকে শামিল করে, তার রহমত সকল কিছুকে পরিবেষ্টন করে। এটা কিতাব যদি পড়তেন কেমন হইতো। আল্লাহর কসম, যদি কোনো যুবক এই কিতাবটা পড়ে নাও, তোমার জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে। কোন বক্তা যদি এটা পড়ে সে হবে শ্রেষ্ঠ বক্তা, কোন খতিবে যদি পড়ে সে হবে শ্রেষ্ঠ খতিব। जिकिर जाकिर के मज़कूर बनाए, जिकिर जाकिर के महबूब बनाए, जिकिर जाकिर के माशूक बनाए, जिकिर जाकिर के बादशाह बनाए, जिकिर जाकिर के धनी बनाए। सुभान बोले, जिकिर जाकिर के की बनाए। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদাররা বেশি বেশি করে জিকির করবা, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তোমাকে না রহমতে রহমতে ভরে দিব। কি ভাই, আমাকে কি দিবে বলেন? এই জন্য সর্বোত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সবচেয়ে দামি জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে আকবার জিকির কোনটা? নামাজ হলো আকবার জিকির। নামাজ হলো কি? আকবার জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। যার কালিমাটা ঠিক, যার নামাজটা ঠিক, সে হয়ে গেল জিকিরওয়ালা, সে হয়ে গেল কি ওয়ালা বলেন? তাহলে বলো নামাজ জিকির, নামাজ জিকির, সবাই বলে না নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। একজনের প্রশ্ন করেন, হুজুর এতবার বলেন কেন? তা আপনি খন্তি মার্কে এতবার বলেন কেন? আপনি একটা মিথ্যা কথাকে এতবার বলতে পারেন, আমি বুঝি এই সত্য কথাকে 3 বার বলতে পারবো না। নামাজ জিকির, যে বলে না তার নাকটা টেনে দেন। নামাজ জিকির, আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির। শুধু রমজান মাস আসলে পরে বাড়াতে হবে রোজা, নামাজ জিকির রোজা,
নামাজ জিকির রোজা, নামাজ জিকির রোজা, এটা হলো আমার জীবনের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। কি 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 আবার বলেন। যেমন আগামীকালকে কাজ কি? নামাজ জিকির। এবার রমজান মাসে কাজ কি? নামাজ জিকির রোজা। সুবহানাল্লাহ। আগামী পরশুর কাজ কি? এবার রমজান মাসে কাজ কি? নামাজ জিকির রোজা। বাকি সমস্ত কাজ করব কেন? এগুলো সহযোগিতার জন্য। সুবহানাল্লাহ। পড়বো তো। এখানে দেখো বন্ধু কয় আঙ্গুল, এখানে দেখো কয় আঙ্গুল, দেখো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। বলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। রাকাতা সালাতুল ফজর, ফজরের 2 রাকাত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। কেউ কেউ আছে বলে না। ফজরের নামাজে পড়লো যে, যারা দেখবো নড়ে না তারা দাঁড়া করা দিব। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো কে? এবার আল্লাহ জিম্মায় ঢুকলো না কে? ফজরের নামাজে পড়লো না যে আল্লাহ জিম্মায় ঢুকলো না সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে। এবার আল্লাহর নবী বলেন, যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ো 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এখন প্র্যাকটিক্যাল করব। 12 বাজে, 12, 11টা 12, কত? 11টা 12। ধ্যানের সাথে চোখ বন্ধ করে প্রত্যেকেই এমন ভাবে পড়বেন যেটা এটা আপনার জীবনের সেরা পড়া, সর্বশেষ পড়া, সবচেয়ে সুন্দর পড়া। এভাবে পড়বো। এখন 13 হয়ে গেছে। 13 সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
الحمد لله 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 الله أكبر 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 এখন 16 কয় মিনিট কয় মিনিট আচ্ছা বলুন তো দেখি 4 মিনিট ধরি 4 মিনিট 4 5 আর 20 মিনিট সকালে 4 মিনিট দুপুরে 4 মিনিট আসরে 4 মিনিট মাগরিবে 4 মিনিট এশা 4 মিনিট দিব তো ইনশাআল্লাহ ডেলি দাঁত মাজতে কতক্ষণ লাগান ডেলি শরীরটা মাজতে কতক্ষণ লাগান জামা ধুইতে কতক্ষণ লাগান গোসলটা করতে কতক্ষণ লাগান বিছানাটা ভাঁজ করতে কতক্ষণ লাগান ঘরটা ঝাড়ু দিতে কতক্ষণ লাগান রুমটা ঝাড়ু দিতে কতক্ষণ লাগান গাড়িটা মুছতে কতক্ষণ লাগান দিলটা মুছতে কতক্ষণ লাগাবেন সুবহানাল্লাহ বলেন কি বুঝলেন আচ্ছা আপনি গাড়ি ধোয়ার ফ্যাক্টরিতে গেলেন আপনার গাড়িরও ভালো করে ব্রাশ মারলো না কিতেন গেছেন আপনি এটা তো দিল ধোয়ার ফ্যাক্টরিতে আসলেন আপনার দিলটা আমি ধুয়ে দিলাম না তো কিতেন আইছেন বুঝেন না কথা মনে হয় আচ্ছা আপনি একটু চা দাও আপনি গাড়িতে ধুইতে নিছেন তো ওই বেটা ভালো করে ব্রাশ মারলো না আপনি কি করেন আরে বেটা ভালো করে মার জুতা পালিশ করতে গেছেন এতে এমনি এমনি করে আপনি কি বলবেন হে তুই নতুন ভালো করে মা আর বলবে কি বলবে না বলেন না বুঝো না আপনি জিন্সের প্যান্টটা দিচ্ছেন তোফার কাছে তোফা আদর করে আপনি কি বেটা এমনি জিন্সের প্যান্ট এমনি তো ভালো করে আসা ওয়াজের মজলিসে আসছেন এত কষ্ট করে তো আইসাই গেছেন দিল ধোয়ার জন্য তো আমি একটু চেষ্টা করে ধুয়ে দিলাম এর চেয়ে দারুণ যন্ত্র কি ধোয়ার আর কিছু আছে আপনারা বলবেন আরে হুজুর এটা বুঝি কথা আপনি ওয়াজের মধ্যে নতুন কিছু করলেন কেন আমি বললাম না নতুন কিছু করি নাই এটাই ছিল রাসূলের জামানার এই ওয়াজের মজলিসে ধুয়ে দিত কি করে দিত বলেন আল্লাহ চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো ইনশাআল্লাহ এরপরে এই তাসবিহগুলো পড়বো ইনশাআল্লাহ আর বলেন এবার একটা স্লোগান দিব আর মাত্র 40 দিন নির্বাচনের শুভ দিন দেখেন নির্বাচন এখনো আছে নানির পেটে নির্বাচন এখন বাংলাদেশের আগামী নির্বাচন কোথায় আছে বলেন মার পেটে না নানির পেটে মার পেটে আইতে লাগে 6 মাস নানির পেটে আজ লাগে 30 বছর বুঝুন নানির পেট থেকে আইতে কয় বছর লাগে আমাদের নির্বাচন আছে এখন নানির পেটে আর ওনারা আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানায় জানায় না তা আমি আর মাত্র 40 দিন বাকি আছে রমজানের শুভেচ্ছা কেন জানাবো না আর মাত্র 40 দিন রমাদানের শুভ দিন রহমতের শুভ দিন
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ রমজান পর্যন্ত আয়াতটা বাড়ায়া দাও রমজানের রোজাগুলো রাখার হক আদায় করার তৌফিক দান করো রমজানের দুইটা কাজ বাড়তি করব দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় রাতের বেলায় যারা পারেন না তারাও বলেন এই শব্দগুলো শিখা উচিত দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম তারাবির নামাজ 20 রাকাত কয় রাকাত 20 রাকাত আবার বলেন সবাই বলেন আরো জোরে দিনের বেলায় রাতের বেলায় সিয়াম কতদিন 29 বা 30 দিন এবার তারাবির নামাজ কত রাত 29 বা 30 রাত মনে থাকবে ইনশাআল্লাহ এভাবে সবক দিতে হয় এভাবে কি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন।